বাংলায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসএসসিতে এবার ভিন রাজ্যের পরীক্ষার্থীদের অংশগ্রহণ। অবশ্য চাকুরির জন্য ভিন রাজ্য থেকে পরীক্ষা দিতে এসেছে অনেকে। এমনই চিত্র ধরা পড়েছে দ্বিতীয় দফার এসএসসি পরীক্ষার দিন। উচ্ছ্বাসিত এই ভোটের তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। একদিকে মাধ্যমিক স্তরের পর এবার উচ্চ মাধ্যমিক অর্থাৎ একাদশ এবং দ্বাদশের এসএসসি পরীক্ষার দিনও ছবিটা কিন্তু একই। গত রবিবারই নবম দশমের মতো এই পরীক্ষার দিনও কলকাতার আংশিক দখলে নিয়ে ফেলেছিলেন ভিন রাজ্যের নিয়োগ প্রার্থীরা। রবিবার সেক্ষেত্রে কলেজের পরীক্ষা কেন্দ্রের বাইরে ছবি ধরা পড়েছে, যেখানে লক্ষ্য করা গেছে ভিন রাজ্যের কিছু পরীক্ষার্থীরা সেখানে ছিল এবং সেখানেই প্রশ্ন উঠেছিল যে ভিন রাজ্যে যখন বাঙালি ইস্যুতে বাংলার সমালোচনা করা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে ভিন রাজ্যের পরীক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারে। সেক্ষেত্রে কিন্তু বিরোধীরাও শাসক দলকে তীব্রভাবে কটাক্ষ করতে ছাড়েননি। কিন্তু আজকে দ্বিতীয় দফার ছবিতে যখন ধরা পড়েছে একই চিত্র, সেখানেই উচ্ছ্বাসিত হয়ে পড়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। কি বললেন অবশ্য তিনি এই দিন, শুনুন। দেখুন, এসএসসি পরীক্ষা নির্বিঘ্নে চলছে। এবার আবার সেই ছবিটা দেখা যাচ্ছে যে অন্য রাজ্য, বিশেষত ডবল ইঞ্জিন সরকার উত্তরপ্রদেশ, সেখান থেকেও কর্মপ্রার্থীরা বাংলায় আসছেন পরীক্ষা দিতে। তারা বলছেন তাদের রাজ্যে নিয়োগ ঠিকভাবে হয় না, পরীক্ষা ঠিকভাবে হয় না, বাংলাই হচ্ছে আশার আলো। তো ফলে যেভাবে অন্য রাজ্যের পরীক্ষার্থীরা, চাকরি প্রার্থীরা, বিশেষ করে যোগী রাজ্য বা উত্তরপ্রদেশ বা বিজেপি শাসিত রাজ্যের যারা আসছেন, তো নিশ্চিতভাবে এটা প্রমাণ করছে যে তাদের রাজ্যগুলির থেকে বাংলার পরিবেশ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অনেক ভালো আছে। বলছি যে মিনি ফিরোজ, যার নাম গুলশানকরণের ঘটনা, আর এই উত্তরপুরের ঘটনাতেও এখন প্রধান এগুলো যেগুলো একটা বিচ্ছিন্ন কিন্তু স্থানীয় যে ঘটনাগুলো, এগুলো আমাদের মধ্যে বলতে চলে চলেছেন। কুণাল ঘোষের বক্তব্য আপনারা শুনলেন এবং সেক্ষেত্রে জানা গেছে দীর্ঘ ৯ বছর পর ফের হচ্ছে এসএসসি। এদিন উচ্চ মাধ্যমিক স্তর অর্থাৎ একাদশ দ্বাদশের নিয়োগের পরীক্ষা হচ্ছে, যেখানে তথ্য বলছে যে 478টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করানো হচ্ছে এবং তবে পরীক্ষার্থীর তুলনায় শূন্য পদের সংখ্যা অত্যন্ত সীমিত। যদিও সেক্ষেত্রে গোটা রাজ্যের প্রায় 2,46,000 পরীক্ষার্থী এই পরীক্ষায় দিচ্ছেন এবং সেখানে শূন্য পদের সংখ্যা রয়েছে মাত্র 12,514টি। যদিও এত বছর পর পরীক্ষা হওয়াতে কিছুটা হলো স্বস্তির নিঃশ্বাস এবার ফেলছেন পরীক্ষার্থীরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।